গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, আজ হচ্ছে বুধবার। আর ছেলে স্কুলে গেছে, স্কুলের টাইমটা একটু এগিয়ে দিয়েছে, 1 ঘন্টা এগিয়ে। হ্যাঁ, 8টা বাজতে 10 মিনিট বাকিতে ও যাবে আর কি, 7:30টায় বেরিয়েছে। তো আজকে সকাল সকাল একেবারে টিফিন করে নিয়েছি। এই যে সুজি, হ্যাঁ ওখানে রাখো। তো এই করেছি, লুচি সুজি করেছি সকালবেলায়। এই যে মিষ্টি খাচ্ছে, ভালো লাগছে লুচি সুজি শোনা? তুমিও তো খেয়েছো? হ্যাঁ ভালো লেগেছে সত্যি, আমি কোনোদিন খাইনি। আমি এরা খেলেও আমি তখন ডিম দিয়ে খেয়ে নিতাম, কিন্তু আজকে খেলাম, বেশ ভালোই লাগলো। তো চলো দিনটা শুরু করলাম এই লুচি সুজি দিয়ে। তারপরে হ্যাঁ অনেক সকালে হয়ে গেছে। তারপর কি রান্না করছি, কি রান্না করবো, সোয়াবিন করবো, তাই তো সোয়াবিনের তরকারি করব। আর পটল আছে, উচ্ছে আছে, যা হোক একটা কিছু করে নেবো। যাও, তোর মাছ আছে, তো মাছ আছে, তো এই হচ্ছে করবো, তা সবটাই শেয়ার করব। চলো, প্রচণ্ড গরম পড়েছে, কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন হচ্ছে সন্ধ্যেবেলা। সকালবেলাটায় আপনাদের সাথে শেয়ার করেছি টিফিনটা, বাদবাকিটা পারিনি, প্রচণ্ড গরম পড়েছিল। কোনো রকমের রান্না করেছি। আজকে রান্নার মধ্যে হচ্ছে সোয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজা, তাই তো এই রান্না করেছিলাম। আর সোয়াবিনের তরকারি আছে, রাত্রেও রুটি দিয়ে হয়ে যাবে, যে ডিম ভাজা খাবে। তো এই, আর সন্ধ্যেবেলা হচ্ছে 4টে 4:30টার সময় আমরা ফুচকা খেয়েছি। ও খেয়েছে, আমি খেয়েছি, ছেলে খেয়েছে, আর এখন ওই যে খুশি আছে। হ্যাঁ, আর ওর দাদু রোল দিয়েছে, এগুলো কিনে দিয়েছে, ছেলেকে দিয়েছে, ওকে দিয়েছে। ও খাওয়ার ইচ্ছা নেই, কেন ফুচকাটা খেয়েছে বলে। বাবাকে দেবে, বাবাকে দেবো, ওই জন্য আমি বলেছি খিদে পেয়েছে খুব। হ্যাঁ, তো চলো সন্ধ্যেবেলাটায় কি করবো, কাজটা সারা হয়ে গেছে, প্রচন্ড গরম পড়েছে। ঘরটা গুছিয়ে এলাম, ছেলের খাটের তলাটায় কাটাকুটি করে আর এক আটু করে রেখে দিয়েছিল, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নাইটি ছেড়ে আমি বসলাম। তো এখন আর কাজ কিছু নেই, কাজ হচ্ছে রাতে রুটি করবো। সেরকম দেরি আছে, রুটি না পরোটা। তো আজকে লুচি হলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, এখন যুক্তি তর্ক করে নিয়ে লাভ নেই। ঠিক আছে, কি গরম লাগছে? ঠিক আছে চলো, পাখাটা বন্ধ আছে। আর আজকের ভিডিওটা সেরকম ভাবে মানে কাজ বাজ দেখাতে পারলাম না, প্রচন্ড গরম পড়েছে। কখন ভাবছে পাখা চালাবে? তো চলে এসেছি রান্নাঘরে, প্রচন্ড গরম। হাসি পাচ্ছে তোমার গরমে? সত্যি এত গরম লাগছে। হাসি পাচ্ছে। রাতে রান্না তো করতেই হবে, মানে সয়াবিনের তরকারি তো আছে, আর একটু পরোটা করে নিচ্ছি। পরোটাটা করলে খাবে, সয়াবিনের তরকারি নাহলে খাবে না। হ্যাঁ, তো ওই জন্য আর কি করবো এখন, ভালো লাগছে না। সকালে লুচি খেয়েছে, আবার এখন পরোটা। আর হ্যাঁ, একটু সুজি আছে, তো ওই দিয়ে ছেলে মেয়ে হয়ে যাবে। আর আমাদের তো সয়াবিনের তরকারি আর পরোটা হলেই হয়ে যাবে। পরোটা তাড়াতাড়ি হয়ে যাবে, সবাই খাবে। হ্যাঁ, পরোটার সময় জানি খাওয়াটা ঠিক নয়, তবুও মানে হালকা তেল দিয়েই করি। আমাদের পরোটা তেল থাকে, অল্প তেল দিয়েই করি। তো চলো, আর আমি দেখো শুয়েছিলাম, কি অবস্থা। হ্যাঁ, আমি বললাম আমি করে নি, শুনলো না, বললো যে করে দিচ্ছি, আমি না থাক, আমি করে বলে কাজ দিয়ে এসে খেলে পুটা করতে হবে। ঠিক আছে, ময়দা মেখে দিয়েছি, বলে ময়দাটা মেখে দিয়েছে। আর আমি বললে কি 4টে করে নি, আর আমি তো করেছি একটা করে। ও হ্যাঁ, কি করে করবে, কি করবা, একটা করে করে তো অনেকটা সময় লেগে যায়, তাই জন্য আমি ভাবলাম যে আমি করে নিই। আর রাতে আর গরমের সময় সত্যি কথা বলতে আমার না খেতেও ভালো লাগছে না, ফুচকাটা খেয়েছিলাম তো 3 দিন পর হয়ে গেল ফুচকা, আর খাবো না। আর মেয়ে ডাকলো, মেয়ে ফুচকাওয়ালাকে দাঁড় করে রেখে দিয়ে ডাকতে এসছে, মা ফুচকাওয়ালা। তাই বললাম, তার দাঁড় করিয়েছিস যখন, তাহলে খাই। তো ওই জন্যে বলি যে তাহলে করি, ফুচকা খাই। আর খেয়েছি না, এখন আমার সত্যি খেতে ভালো লাগে। আমি হয়তো একটা কি 1.5খানা খাবো, পরে খাবো ভালো, আর খালি জল খাচ্ছি। আর প্রচুর, আর আমাদের ঘর খুব গরম। তো চলো আমি এদিকে ঝটপট পরোটা করে নিই, আর নিয়ে খাওয়া দাওয়া কটা বাজে এখন? 8:30। 8:30 বাজে, তো খাবো তো 9:30-9টার মধ্যে হয়ে যাবে, খাবো। তো চলো, আজকে সারাদিনের ভিডিওটা এইভাবেই দিলাম, প্রচন্ড গরমে। তো সেরকমভাবে রান্নাটাও শেয়ার করতে পারিনি, এত গরম ছিল। তো চলো এই দিলাম, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।